হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাতারের বুসামরা বর্ডারের কাছাকাছি একটা রিসোর্ট, হিলটন সালোয়া বিচ রিসোর্ট অ্যান্ড ভিলাস। সো গাইজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 12,000 বর্গ কিলোমিটারের কাতারের ছোট্ট দেশ, আপনি চাইলে 2 ঘন্টায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবেন। তো আমি এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে আপনার বর্ডারের প্রায় কাছাকাছি। ওইখান থেকে বর্ডার আর আপনার প্রায় 20 কিলোমিটারের মতো। তো এই আবু সামরা বর্ডার হয়েই কিন্তু আপনার সৌদি আরবে যেতে হয়। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ওই রিসোর্টের কাছাকাছি চলে যাবেন তখন আপনার সৌদি আরবের ইন্টারনেট সেখানে কাজ করে। তো আমার বাংলাদেশি সিম ব্যবহার করাতে আমার বাংলাদেশি সিমে আপনার ওয়েলকাম টু সৌদি আরবিয়া এই মেসেজটা আসছিল। সো গাইস, আমি এখন যত দূর যাব আপনারা দেখবেন রাস্তাগুলো একবারেই সোজা, কোনো আঁকা বাঁকা পথ নেই আমাদের বাংলাদেশের মতো। তো বাংলাদেশ থেকে যারা কাতারে এসে ড্রাইভিং করতে চান, আসলে বিদেশে ড্রাইভিং করাটা খুবই সহজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি নিয়ম মেনে এখানে ড্রাইভিং করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। অনেকেই ট্রাফিক রুলস ফলো করে না বিদায় আপনার এখানে জরিমানা গুনতে হয়, এবং কি অনেকেই বলেন যে ড্রাইভিং করে অবস্থা খুবই খারাপ। আবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসলে ভালো হবে কিনা, বা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলে কতটুকু সুবিধা এখানে পাওয়া যায়। তো দেখেন, বাংলাদেশে আমরা যে ড্রাইভিংগুলো শিখি অনেক ইনস্টিটিউট থেকে ড্রাইভিং শিখে, তো এটা খুব একটা কাজে আসে না। সো গাইস, চলতে চলতে আমার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফারি ডেজার্ট। বাংলাদেশে যদি কেউ আপনার প্রফেশনালি ড্রাইভিং শিখেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই যে সাধারণভাবে যদি শিখে আসেন এইটা খুব একটা কাজে আসে না। এই কারণে কাতারে নিয়মকানুন ভিন্ন। আপনার কাতারে স্টিয়ারিং হচ্ছে বাম পাশে আর বাংলাদেশে হচ্ছে ডান পাশে। আরও অনেকে জিজ্ঞেস করেন যে কাতারে এসে ড্রাইভিং শেখা যাবে কিনা। দেখুন, এইখানে যে ড্রাইভিং ইনস্টিটিউটগুলো আছে বা স্কুলগুলো আছে, ড্রাইভিং স্কুল, সেখানে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ড্রাইভিং শেখানো হবে। আপনি রোডে ট্রায়াল দিয়ে কিন্তু আপনি ড্রাইভিং শিখতে পারবেন, আপনার একজন ট্রেনার থাকবে সাথে। সো গাইস, দীর্ঘ 1 ঘন্টা আমি আপনার 120-এ ড্রাইভিং করে চলে আসছি মোটামুটি কাছাকাছি। এই যে দেখতেছেন, আর অল্প একটু জায়গা বাকি, 2 কিলোমিটার মাত্র। দোহা থেকে প্রায় 110 কিলোমিটার দূরবর্তী অবস্থিত এই রিসোর্টটি। সো গাইজ, অবশেষে আমি এসে পৌঁছে গেছি হিলটন সালোয়া বিচ এবং রিসোর্টে। এটা বিশাল একটা এরিয়া জুড়ে, এইখানে আপনার বিচ, রিসোর্ট এবং কি বিল্লা একসাথেই। বিশ্বের নানা দেশের মানুষ এইখানে এসে বসবাস করে থাকেন। আপনার এখানে বিল্লা আছে, সামনে দেখতেছেন ওয়াটার পার্ক। তো চলেন আপনাদেরকে একটু ভিতরটা ঘুরে দেখাই যে এই রিসোর্টে কি কি আছে। বিচ এরিয়াটা খুবই সুন্দর, আর সামনে দেখতেছেন ওয়াটার পার্ক। কাতারের 2টা ওয়াটার পার্ক সবচেয়ে বড়। একটা হচ্ছে কাতারের লুসাইল রিক্সোস প্রিমিয়াম যে আইল্যান্ড আছে ওইখানে, আর হচ্ছে আপনার এইটা। ইউরোপিয়ানদের প্রধান আকর্ষণগুলো কিন্তু আপনার এই ওয়াটার পার্ক এবং কি যেই বিচ আছে, রিসোর্ট আছে, এইগুলাই মূলত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এইখানে যারা ফ্যামিলি নিয়ে বসবাস করে তারা এই জায়গাগুলা খুবই পছন্দ করে। তাদের নিজেদের এবং কি তাদের বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে। সো গাইস, যারা এই ধরনের রিসোর্টগুলোতে কাজ করতে চান, আপনারা তাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে তাদের কেরিয়ার অপশন পাবেন। ওখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী। চারপাশে যে সবুজায়ন দেখতেছেন, অনেকেই জিজ্ঞেস করেন যে গার্ডেনের কাজ কেমন হবে। এই যে দেখতেছেন এই সবুজায়ন, এইখানেই কিন্তু মূলত আপনার যারা গার্ডেনে কাজ করে তারা এই ঘাসগুলো আপনার কাটিং করে রাখা, গাছগুলোকে পরিচর্যা করে রাখা, এইগুলাই মূলত কিন্তু গার্ডেনের কাজ হয়ে থাকে। সো গাইস, সামনে দেখতেছেন মেইন লবি। আমি গেস্ট নিয়ে আসছিলাম, এখন আবার আমি রওনা দিয়ে চলে যাব দোহার দিকে। সো গাইস, আমি গেস্টকে নামিয়ে এখন আবার দোহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আবার এক টানা গাড়ি চালিয়ে প্রায় 110 কিলোমিটারের মতো রাস্তা পাড়ি দেওয়া লাগবে। তো আসা যাওয়াতে প্রায় 220 কিলোমিটার রাস্তা 2 ঘন্টায় গাড়ি ড্রাইভ করতেছি। তো এই ধরনের জবগুলো যারা করতে চান, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার মতো একটা জব দরকার। তো দেখুন, আপনারা এই ধরনের ফরেনার নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আপনাদের ইংরেজি দক্ষতা ভালো থাকতে হবে এবং কি ড্রাইভিং স্কিল ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই ধরনের জবগুলো করতে পারবেন। কর্পোরেট জগতে আপনার ট্যুরিজম, ফ্রন্ট অফিস, গেস্ট রিলেশন অথবা গেস্ট সার্ভিস, এই জবগুলো আপনার খুবই হাই লেভেলের এবং কি খুবই মজার চাকরি। আপনি বিভিন্ন দেশের পাশাপাশি মানুষের সাথে পরিচিত হতে পারবেন, তাদের কালচার সম্পর্কে, তাদের সম্পর্কে জানার একটা খুবই ভালো সুযোগ এইখানে আছে। শুধু যে ভালো সুযোগ তা নয়, আপনার এখানে একটা ক্যারিয়ার আছে, প্লাস খুব সামান্য পরিশ্রমে আপনি ভালো টাকা এইখানে ইনকাম করতে পারবেন। সো গাইজ, আমি এখন সালোয়ার রোডে এন্ট্রি নিব। এই যে দেখতেছেন বাম পাশেই ছিল সালোয়ার রোড এইদিকে। তো যারা কাতারে ড্রাইভিং করেন, যাদের ড্রাইভিং অভিজ্ঞতা কম, আমি আপনাদেরকে বলবো আপনারা
উবারে ড্রাইভিং অথবা ফুড ডেলিভারি যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। কোথায় কোন জায়গায় কোন স্থাপনাগুলো আছে এইগুলো জানাটা খুবই জরুরি, এবং কি কাতারের লোকেশন সম্পর্কে আপনার যত বেশি ভালো ধারণা থাকবে ততই বেশি সহায়ক হবে আপনার এই ধরনের কাজগুলো করার জন্য। বর্তমানে কাতারে অনেকেই টাকা পয়সা দিয়ে আপনারা লাইসেন্স নিতেছেন, তো দেখা গেছে ও এক্সপিরিয়েন্স না থাকার কারণে চাকরি পাচ্ছেন না। তো আপনারা ছোট থেকে শুরু করুন, যখন আপনার ভালো এক্সপিরিয়েন্স হবে তখন কিন্তু আপনি ভালো ভালো কাজ করতে পারবেন। সো গাইস, পসিবিলিটি অনুযায়ী আপনাদেরকে দোহার এই শহরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।